নমস্কার, সার্থক একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 2 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 312 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল বাগনান হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। 2 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে মহাদেশীয় ভূত্বক যে শিলা দ্বারা গঠিত তা হলো অপশান এ তে গ্রানাইট। 2 নম্বরে লৌহ ইস্পাত শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় অপশান সি তে চুনাপাথর। 3 নম্বরে যে তাপমাত্রা বায়ু সম্পৃক্ত হয় তা হলো অপশান এ তে শিশিরাঙ্ক। 4 নম্বরে ওশিয়ানিয়া মহাদেশের একটি অন্তর্বাহী নদী হলো অপশান সি তে কুপার। 5 নম্বরে পিগমি অধিবাসীরা যে জলবায়ুর অন্তর্গত তা হলো অপশান এ তে নিরক্ষীয়। 6 নম্বরে একটি পরিবেশ বান্ধব শক্তি হলো অপশান সি তে বায়ু শক্তি। 7 নম্বরে যে বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় তা হলো অপশান বি তে পশ্চিমা বায়ু। 8 নম্বরে নিউজিল্যান্ডের দীর্ঘতম নদী হল অপশান ডি তে ওয়াইটাকি। 9 নম্বরে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল অপশান ডি তে 1984 সালে। 10 নম্বরে আমাজন নদীর অববাহিকায় অবস্থিত অপশান এ তে সেলভা সমভূমি। শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে আন্দিজ পর্বতের পাদদেশে অবস্থিত ড্যাশ অঞ্চল দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত কর্ডোবা অঞ্চল। 2 নম্বরে পর্বতের ড্যাশ ঢাল বৃষ্টিছায়া অঞ্চল অনুবাদ ঢাল। 3 নম্বরে জাপানের ফুকুশিমায় পারমাণবিক দুর্ঘটনা ঘটে ড্যাশ সালে 2011 সালে। 6 নম্বরে নিউজিল্যান্ডের পার্বত্য অঞ্চলের বৃহত্তম হিমবাহ সৃষ্ট হ্রদ হল ড্যাশ তাউপো। 5 নম্বরে এস্কিমোদের দ্বারা গ্রীষ্মকালে শিল মাছের চামড়ায় তৈরি তাঁবুকে ড্যাশ বলা হয় টিউপিক। 4 থেকে শুদ্ধ অশুদ্ধ লেখক। প্রথমে রয়েছে মৌসুমী জলবায়ু অঞ্চলে বেশিরভাগ বৃষ্টিপাত সংঘটিত হয় শীতকালে অশুদ্ধ। 2 নম্বরে কিউমুলোনিম্বাস মেঘের অপর নাম বজ্রমেঘ শুদ্ধ। 3 নম্বরে আন্দিজ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা শুদ্ধ। 4 নম্বরে অষ্টাদশ শতাব্দীতে ইউরোপের শিল্প বিপ্লব ছিল সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এটা শুদ্ধ। 5 নম্বরে পম্পাস অঞ্চলের প্রচার ভূমিকে স্টেনসিয়া বলা হয়, এটাও শুদ্ধ। 5 দাগে এক কথায় উত্তর দেওয়া। প্রথম হচ্ছে ওশিয়ানিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? মাউন্ট উইলহেলম। 2 নম্বরে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম কি? গ্রেট ব্যারিয়ার রিফ। 3 নম্বরে কোন জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 4 নম্বরে WHO এর রিপোর্ট অনুসারে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলির মধ্যে কতগুলি ভারতে অবস্থিত? 13টি। 5 নম্বরে ওশিয়ানিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশের নাম কি? নাউরু। 6 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। মারে, অস্ট্রেলিয়ান আল্পস, ওক, স্বাভাবিক উদ্ভিদ, মেরিনো, উৎকৃষ্ট প্রসম্প্রদায় মেষ, ব্রোকেন হিল, রূপোর শহর, জ্যাকোস, শ্রমিক। 7 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দেয় যে কোনো 4টি। প্রথমে যে পরিবেশের অবনমন কাকে বলে? এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই পরিবেশের অবনমন কাকে বলে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে সমবেশন রেখা কি?
উত্তরটি দেখো, সমবর্ষণ রেখা কাকে বলে? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। লেখার পরে দুটো বৈশিষ্ট্য দেবে। পরের প্রশ্ন, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? তোমরা এই যে পর্বতের অনুবাদ ঢালে, এখান থেকে লিখবে, যোগ করে পর্বতের অনুবাদ ঢালে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, সঙ্গে এই উদাহরণটা দেবে। দুটো উদাহরণ দেওয়া রয়েছে, যে কোনো একটা উদাহরণ তোমরা লিখবে। 4 দাগে পার্ক ল্যান্ড সাভানা কি? উত্তরটি দেখো, পার্ক ল্যান্ড সাভানা কাকে বলে? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে বাম্পি ক্লাউড কি? উত্তরটি দেখো, বাম্পি ক্লাউড কাকে বলে? স্ট্র্যাটোকিউমুলাস মেঘকে বাম্পি ক্লাউড বলে। আচ্ছা, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। লেখার পরে তোমরা এই থেকে আবার এতটা লিখবে। এখান থেকে এতটা লেখার পরে এই মেঘের স্তরগুলি সর্বদা গতিশীল থাকে বলে একে বাম্পি ক্লাউড বলা হয়, এতটা লিখবে। 6 নম্বরে রয়েছে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? লক্ষ্য করো, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? এখান থেকে শুরু করবে, সূত্রটা দেবে, তার সঙ্গে নির্ণায়ক যন্ত্রের নামটা দেবে, নির্ণায়ক যন্ত্র। 7 নম্বরে রয়েছে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন? উত্তরটি দেখো তোমরা, পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন? এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। 8 নম্বরে শিলায় প্রবেশতা বলতে কি বোঝো? এই যে এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। 8 দাগে নিম্নের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে রয়েছে মনুষ্য সৃষ্ট কারণে কিভাবে পরিবেশের অবনমন ঘটছে। এই যে মনুষ্য সৃষ্ট কারণ দেখো, এই যে এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়িকা থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 2 নম্বরে দেখো, ওশেনিয়া মহাদেশের বিচিত্র প্রাণী ও উদ্ভিদের নাম লেখো। উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর প্রশ্ন, পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন? উত্তরটি দেখো, পরপর দেখাচ্ছি তোমাদের। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে সিলভা অরণ্যকে চিরহরিত বৃক্ষের বনভূমি বলা হয় কেন? উত্তরটি দেখো। পাঁচ নম্বরে চিপকো আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি। 3rd ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে যে সমস্ত বিষয় সমাধান হবে সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশ বিজ্ঞান এবং ভূগোল। 3rd ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এত পর্যন্ত লিখবে।
নম্বরে ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম থেকে পৃথিবীর অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? উত্তরটি দেখো তোমরা, এই যে এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। সাথে দেখি অস্ট্রেলিয়ার মধ্যভাগের সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখো, এই যে মধ্যভাগের সমভূমি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। আট নম্বরে মারি ডার্লিং নদীর গতিপথ বর্ণনা করো। দেখো তোমরা ঠিক করে, মারি ডার্লিং নদী এখান থেকে শুরু করতে পারো, মধ্যভাগ অঞ্চলে, বা এখান থেকে শুরু করবে। দিয়ে এত পর্যন্ত লিখবে। 9 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো তিনটি। প্রথমে রয়েছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য লিখো। এই যে জলবায়ু বৈশিষ্ট্য, এখান থেকে শুরু করবে, পুরো ভিডিওটি লক্ষ্য করো। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে মারে ডার্লিং অভিজ্ঞ কৃষি ও পশুপালনের উন্নতির কারণগুলি লেখো। প্রথমে কৃষির উন্নতিটা দেখাচ্ছি, তারপরে পশুপালনের উন্নতির কারণ দেখাবো। যে কৃষির উন্নতি, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে কৃষির উন্নতি। এবার পশুপালনের উন্নতির কারণ লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের 5টি উপায় সংক্ষেপে লেখো। উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে। রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে, রায়ান মার্টিন সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের পেজটি গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এতটা পর্যন্ত লিখবে। দক্ষিণ আমেরিকার ভূপ্রকৃতির শ্রেণীবিভাগ করো এবং যে কোনো একটির সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তরটি দেখো তোমরা, এই যে এখান থেকে শুরু করবে। পশ্চিমে পার্বত্য অঞ্চল তোমাদের দেখাচ্ছি শ্রেণীবিভাগের মধ্যে। এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে তুন্দ্রা জলবায়ু অঞ্চলের আর্থসামাজিক পরিবেশ ও অধিবাসীদের জীবনযাত্রা সম্পর্কে আলোচনা করো। এই যে উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে।
এতটা পর্যন্ত লিখবে। ছ নম্বরে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ খনিজের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তরটি দেখো, এই যে কয়েকটি প্রধান খনিজের পরিচয়। কোয়ার্টজ, পরপর দেখে নাও। ফেলসপার, অভ্র, জিপসাম। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।